মা কই জুতাগুলো নিয়ে এসো তো। এই যে বাবা পরিয়ে দাও। কি ব্যাপার তুমি জুতা মুছো নাই? আমি ওখানে দিতেছি বাবা। সব কাজের কথা তোমাদের বলে দিতে হয় না? না মা, আমি প্রতিদিন এই ভাতটা দিয়ে ভাত খাইতে পারবো না। আপুর ভাইয়ার যতটুকু অধিকার আছে আমারও তো ঠিক ততটুকুই অধিকার আছে। এই সাথে কোথায় পেলে? আমার মারে তুমি ছাইড়া দাও। ভাইজান আমার মারে তুমি ছাইড়া দাও। আপু কিছু বলবা? কিছু বলার জন্যই তো ডাক দিয়েছি। কেন আপনি কি শুনতে পান না মহারানী? এই যে এটা দেখানোর জন্য। দেখেন ভাই আমাকে কত সুন্দর একটা নেল পলিশ এনে দিয়েছে, কিন্তু এটা আমি ভালোভাবে লাগাতেই পারতেছি না। হেল্প করেন আমাকে, এটা লাগিয়ে দেন। ঠিক আছে আপু, দাও আমি তোমারে দিয়ে দিতেছি। ধর, সুন্দর করে কিন্তু লাগাবি। আপু এটা না অনেক সুন্দর, তোমার হাতেও না অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আপু একটা কথা কই তোমারে। বল। মানে কইতেছিলাম কি যে তুমি দেওয়ার পরে আমার একটু দিও। আমি না দিমু, আমার কত দিনের ইচ্ছা আমি একটু নেল পালিশ দিমু, তুমি দিও। একটা থাপ্পড় দিয়ে আছে না সব কয়টা দাঁত ফেলাই দিব। তুই জানিস সেটার দাম কত? আর এইটা যদি তুই তোর মুখের ভিতর লাগাস তোকে মানাবে বলতো? যত বড় মুখ নয় তত বড় কথা। এই একদম সুন্দর করে লাগা, চেরা বেড়া যদি হয় না সত্যি একটা থাপ্পড় মেরে বসবো। ঠিক আছে আপু, আসলে কি জানো, তোমরা তো সব সময় কি সুন্দর হয়ে থাকো, আমরা তো মানে গাইয়া ভূত, আমরা আসলেই মানাবো না। আমি ভুলে পেয়ে ফেলাইছি, আর দেবো না। এই সুন্দর করে লাগা, একটু ভালো করে লাগা। এটা কি করলি তুই? আমার হাতটাই তো নষ্ট করে দিলি। এখন কি হবে? দে বলছি, দেখা দে। তুই কোনো কাজে না। এত দামি নেল পলিশটাকে তুই কি করে নষ্ট করেছিস সেটা খেয়াল করেছিস তুই? আর একটা বার তুই আমার সামনে আসবি না, তোকে না করে দিলাম। কি রে, কেন তুই ওর কাছে আইছ? তোর না বারবার না করছি, ওর কাছে আহিস না। মা আমার কি দোষ কও? আমি কি আপুর কাছে যাইতে চাইছি? আমি তো এদিক দিয়ে চলেই যাইতে লাগছিলাম, কিন্তু কাপুই তো আমার ডাক দিয়ে কইলো জানি একটু নেল পালিশ দিয়ে দেই, তাই তো দিতে গেছিলাম। আর দেওয়ার সময় একটু উপর দিকে উঠে গেছে দেখে আমার এইভাবে ধাক্কা মারলো। থাক মা, তুই মনে কিছু নিস না, ও তো তোর বড় আপু, কিছু হবো না। আয় অথই, অথই ঘড়িটা নিয়ে আসো তো। এই নাও তোমার ঘড়ি। আর কিছু লাগবে? হ্যাঁ দাঁড়াও। এই মা, মা কই জুতাগুলো নিয়ে এসো তো। জুতা মানবে, আমি এনে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, যার কাজ তাকে করতে দাও। কিন্তু কোনো কিন্তু না, ঠিক আছে? কোথায় তুমি? এই যে বাবা। পরিয়ে দাও। কি ব্যাপার তুমি জুতা মুছো নাই? কেন? মুছে দিতেছি, আমি ওখানে দিতেছি বাবা। সব কাজের কথা তোমাদের বলে দিতে হয় না? মা আমি বসে বসে খাচ্ছ আর আমার সংসারটাকে ধ্বংস করছো। এরপর থেকে সাবধানে থাকা বলে দিলাম। সরো আমার সামনে থেকে। মা আপনি কিছু মনে করবেন না, বুঝেনি তো সূর্য একটু অন্যরকম। শুধু ও না, ওর বোনও ওই রকম। আমি তো অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু দেখতেই তো পারেন আমার কথা ও কানেই নিতে চায় না। আমি বুঝি মা,
সবই বুঝি, কারণ তোমার রক্ত তো আর এইবারের না, তোমার শরীরের রক্ত তো আরেকবারে। তুমি অগমত হইতে পারো না। আমি কিচ্ছু মনে করি না মা, কিচ্ছু মনে করি না। আমি যাই মা। আমি আর কত সূর্যকে বুঝাবো, ইভাকে কত বুঝাবো? ওরা সব সময় কবিতার সাথে আর মায়ের সাথে লেগেই থাকে, খারাপ ব্যবহার করতেই থাকে। আমি আর একা কত বুঝাতে পারি? তুমি আগের মতন আমাকে একটু ভালোবাসো না, আমার খোঁজ খবর নাও না, আমি ফোন দিলে ডাকতে তুমি আসো না কেন? আচ্ছা তোমার এমনটা কেন মনে হইতাছে আমারে বলো তো? আমি তো সারাক্ষণ তোমার জন্য অপেক্ষা করি যে তুমি কতক্ষণে ফোন দিবা, ডাকবা, তোমার সাথে এসে দেখা করব। কিন্তু তুমি তো দেখছি এখানে পুরোই উল্টাটা ভাবতেছো। আচ্ছা বাদ দাও ওগুলা। আর তুমি গত সপ্তাহে আমাকে 1 লাখ টাকা দিছিলে না? হ্যাঁ দিয়েছিলাম তো। ওরা তো নতুন একটা ব্যবসার কাজে খাটাইছি, আরও কিছু টাকা লাগবে বুঝছো? আরো টাকা লাগবে? আরো কত টাকা লাগবে? প্রায় লাখখানিক মতো লাগবে। আবারও 1 লাখ? কিন্তু সেদিনই তো তোমাকে ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা এনে দিলাম। এখন যদি আবার ভাইয়ের কাছে 1 লাখ টাকা আনতে যাই তাহলে তো জিজ্ঞেস করবে আমি কি করব। আর যদি না বলতে পারি আমাকে কি টাকাটা দিবে নাকি? প্লিজ তুমি একটু ম্যানেজ করো না, আমার খুবই লাগবে এটা টাকাটা। আমি বুঝতে পারছি, এখন ভাইয়াকে কি করে ম্যানেজ করব আমি তো ওই টেনশনে পড়ে গেছি। দেখো আমি এত কথা শুনতে চাই না, তুমি যেভাবে হোক ম্যানেজ করে আমাকে টাকাটা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে অতটা টেনশন দিও না তো। আমি বাড়িতে যেয়ে ভাইয়ার সাথে কথা বলে তোমাকে ফোনে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই। হ্যাঁ এখনই চলে যাবা? এখন চলে যাবো। ঠিক আছে তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। এখন কি হবে? 1 লাখ টাকার কথা এখন আবার গিয়ে ভাইয়াকে কি করে বলবো? আচ্ছা যাই হোক, যেই কোনোভাবে পটায় মোটায় এত টাকাটা আমার নিতেই হবে, তা না হলে আবার ওর বিজনেসটাকে ভালোভাবে দাঁড়া করাতে পারবে না। যাই, এখানে দেরি করে আর কোনো কাজ নেই। মা, ও মা, আর কতক্ষণ বসে থাকবো? এই যে মা, অনেক খিদা লাগছে মা। মা, আজকে তো গরুর গোশত রাঁধছে, তুমি আমার লেগে অবশ্যই গরুর গোশত আনছো না? মা, তুমি আমার লেগে গরুর গোশত আনো নাই? গরুর গোশত নাই, ওগুলা তোর বড় আপু আর তোর ভাইয়া খাইছে। নে মা, কালকের বাসি তরকারি আসিল আর একটু ভর্তা ছিল, এইটুকু দেখা নে। না মা, আমি প্রতিদিন এই ভর্তা দিয়ে ভাত খাইতে পারবো না মা। আমিও তো এই বাড়ির সন্তান। আপুর ভাইয়ার যতটুকু অধিকার আছে আমারও তো ঠিক ততটুকুই অধিকার আছে। তাহলে কেন কেন আমি ফকিন্নির মতো থাকি? কেন আমার প্রতিদিন এই বাসি ভাত ভর্তা খাইতে হয়? কোন মা, কেন খাইতে হয়? তোর এই কথার জবাব আমি দিতে পারুম না। ল খেয়ালো মা, খেয়ালো, একদিন দেখবি সব ঠিক হয়ে যাব। নে। না মা, আমি সুদা মাতার খাইতে পারবো না। প্রতিদিনের ভর্তা খাইতে আমার আর ভালো লাগে না। কবিতা, কি করবো আমি? তোর তো বাসি ভর্তা তরকারি দেই, আমি আমি যে পানি ভাত খাই কাঁচা মরিচ দিয়ে, আমি কার কাছে খাবো? তোরা তো আমার কাছে কইতে পারস। হলো, তাড়াতাড়ি আসো। ভাইয়া কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ একটু বের হবো। ও আচ্ছা, কোথায় যাবে? তোর ভাবিকে নিয়ে একটু কেনাকাটা করতে যাব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পারলে আমার জন্য কয়েকটা টপস নিয়ে এসো। সেটা কি বলতে হবে রে পাগলি? এর জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তা ভাবি কোথায়? টাকা আনতে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আসুক তাহলে। আমি তোর জন্য অবশ্যই আনবো। ভাইয়া, কইতাছিলাম কি, আমার তো হচ্ছে বেশি 3 পিস নাই, পুরান হয়ে গেছে। আমার লেগে দুটো নিয়ে আইও। হ, সুযোগ পাইছো আর হাত দিয়ে দিছো না? সূর্য শোনো না, আমি যে ড্রয়ারে 1 লাখ টাকা রেখেছিলাম সেই ড্রয়ারে টাকা নেই। তাছাড়া আমি বিভিন্ন জায়গায় খুঁজেছি কিন্তু টাকাগুলো পাচ্ছি না। কি টাকা নেই ঘরে? না। কি ব্যাপার, ঘরে চলে আসলো থেকে? নিশ্চয়ই ঘরের মানুষ চুরি করেছে, বাইরে কেউ তো ঘরে আসে না। ঠিকই বলেছো ভাইয়া তুমি, ঘরের মানুষ ছাড়া আর কে চুরি করবে বলো? আমাদের আশেপাশে তো কত চোরমরি ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কি তোমাদের চোখে পড়ছে না নাকি? ঠিক আছে, এখন তুমি বলো তোমার ঘরে কে ঢুকেছিল? আমার ঘরে
কবিতাও তো ঢুকেছিল, ইভাও ঢুকেছিল আজকে, আর মা তো সবসময় কাজের জন্য যাই। তাই না? সবাইকে ডাকো। কবিতা, তুই তোর মাকে ডাক। ডাক তোর মাকে। কবিতা ডাকো। মা, 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 কি হয়েছে মা, বাবা? ঘর থেকে টাকা নিয়েছে কে? টাকা? আমি তো জানি না বাবা, আর আমি জানবো কেমনে? আমরা কিছু জানি না বাবা। তুমি জানো না? না তুমি জানো না? তুমি জানো না? অবশ্যই জানো। হয়তো তুমি নিয়েছো, না হয় তোমার মেয়ে নিয়েছে। না, আর আমি টাকা চুরি করি নাই। টাকা চুরি করিস নি? এই শাড়ি, এই শাড়ি তুমি কোথায় পেয়েছো? এই শাড়ি তো আলমারিতে ছিল, তাই না? তুমি টাকা চুরি করোনি না? আসো তুমি, ভাইজান, শুনো। আসো, এদিকে আসো। এটা আমার মায়ের শাড়ি। ভাইজান, আমার মায়ের শাড়ি তুমি গায়ে পরেছো কেন? এই শাড়ি তুমি কোথায় পেলে বলো? বলো, এই শাড়ি তুমি কোথায় পেলে? বলো, তুমি কোথায় পেলে? তুমি যে আমার মায়ের শাড়ি চুরি করেছো, তুমিই টাকা চুরি করেছো। বলো, বলো টাকা কোথায়? শাড়ি, তোমার শাড়ি আমি খুলে নিয়ে যাবো আজকে। বলো। ছেড়ে দাও ভাইজান, আমার মারে তুমি ছেড়ে দাও। শোন তুই। ভাইজান, আমার মারে তুমি ছেড়ে দাও। এই টাকা নিয়ে তোরা আমি আমি বুঝতে পারছি এইসব আমার জন্যই হয়েছে। ভাইয়া, ভাইয়া চোখ খোলো না। আসলে আপনার করে না করে আমার টাকাটা চুরি করা একদম ঠিক হয় নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার জীবনে সন্তানটা ভালো করে দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার সন্তানকে। ভাইয়া, আমার মুখ তুমি খালি করো না আল্লাহ। ভাইয়া, ভাইয়া চোখ খোলো না। ভাইয়া, সূর্য, ভাইয়া, সূর্য, ভাইয়া, এই তো, ভাইয়া, সূর্য, ভাইয়া, সূর্য, তুমি ঠিক আছো? সূর্য, কথা বলো, সূর্য, ভাইয়া, আমার কি হয়েছিল? সূর্য, বাবা, ঠিক আছে তো বাবা? ঠিক আছে? আমার কি হয়েছিল? কিছু না বাবা, কিছু না। এই তো, সূর্য, আজকে আমি তোমাকে কিছু কথা বলি। এই তো কিছুক্ষণ আগে তুমি মাকে লাথি মারতে গিয়ে তোমার পা বাঁকা হয়ে গিয়েছিল, তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। আর সেই মুহূর্তে মা কি করেছে জানো? মা কিন্তু তোমার পাশ থেকে এক চুল পরিমাণ সরেনি। মা শুধু আল্লাহকে ডেকেছে যেন মায়ের বুকটা খালি না হয়, সেই কারণে তুমি জ্ঞান ফিরে পেয়েছো। আর মা আল্লাহর কাছে এটাও বলেছে যেন মায়ের জীবনের বিনিময়ে তোমার জীবনটা আল্লাহ ভিক্ষা দেয়। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি। আর একটা কথা শুনবে না? এই যে তোমার বোন, শয়তান ডাইনি একটা বোন, সেই বখাটে একটা ছেলের সাথে প্রেম করে, সেই ছেলেকে 1 লক্ষ টাকা দিয়েছে। মানে আমার ঘর থেকে তোমার বোন টাকা চুরি করেছে। এই কথা অনেক আগে আমার কানে এসেছিল, কিন্তু আমি তোমার কাছে বলিনি। তার কারণ তুমি তোমার বোনের গায়ে হাত তুলতে পারো, আর আমি এই সংসারে কোনো ঝামেলা চাইনি। আর এই যে দেখছো তোমার সৎ বোন, ও তোমার নিজের বোনের চেয়েও ভালো। ও সবসময় তোমার ভালো কামনা করেছে। কে বলেছে? আমার সৎ বোন, আমার সৎ মা, আমার মা। এটাই তো আমার মা। তুমি তো আমার মা না? সত্যি কিছু তুমি তো আমার মা। মা গো, আমি তোমার আসলটা না, আমি তোমার আসলটা নিয়ে গেছি মা। তুমি আমার মাফ করে দাও মা। মা গো, তুমি আমার মাফ করে দাও। বাবা, আমি অনেক বড় ভুল করছি মা। আমি তো মাফ করে মা, তুমি আমার মাফ করে দাও বোন। আমি তো তুমি আমার বোন, আমার মাফ করে দেব বোন। আমার মাফ করে দেব। আজ থেকে আমরা কেউ কোনোদিন কারো পর ভাবুম না। সবাই আমরা আপন হয়ে থাকো। আমরা সবাই আপন। আমি তো মনে করি আজকে থেকে এটা আমাদের সুখী পরিবার।